ঐক্যমত্য কমিশনে বসার মাধ্যমে সবগুলো রাজনৈতিক দল যদিও জনগণকে একরকমের বিচ্ছিন্ন করে, কারণ এখানে শুধু রাজনৈতিক দলগুলো উপস্থিত ছিল আর কেউ ছিল না, তাদেরকে নিয়ে আসলে একটা এগিয়ে যাওয়ার একটা উপায় আমরা খুঁজছিলাম। কিন্তু আমাদের দেশের পলিটিশিয়ানদের যে পারফরমেটিভ পলিটিক্স, এই পারফরমেটিভ পলিটিক্স এর কারণে আমরা সবসময় আসলে জনগণের যে আশাকাঙ্ক্ষা সেখান থেকে আমাদের পলিটিশিয়ানরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। কারণ এখন পর্যন্ত আমরা নতুন ধরনের রাজনীতি আনতে পারিনি, সবগুলো দল আগের ধরনের রাজনীতি করছে। আমরা দেখতে পাচ্ছি এখনো অস্ত্র, অর্থ, বিত্ত এবং পেশি শক্তি, এগুলোর প্রভাব দিয়ে বাংলাদেশের রাজনীতি করা হচ্ছে এবং সিভিল সোসাইটির উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়, সিভিল সোসাইটিও পাল্টা প্রেশার ক্রিয়েট করে। এটার মধ্যে দিয়ে যে জিতবে সেই তৎক্ষণাৎ উইনার। এবং আমরা চেয়েছিলাম এই যে ভারত এবং পাকিস্তানের রাজনীতি পাল্টাপাল্টি রাজনীতির মধ্যে থেকে বাংলাদেশটাকে টেনে বের করতে। আমরা আবারও দেখছি বাংলাদেশ এমন একটা সম্ভাবনাময় দেশ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আবারও দেখছি ভারত এবং পাকিস্তানের টানাটানির মধ্যে বাংলাদেশ আবার নিমজ্জিত হয়েছে। এবং এটার মধ্যে দিয়ে আমরা একটা জুলাই সনদ প্রাপ্ত হয়েছি। জুলাই সনদের আদেশ নিয়ে আমরা কথা বলেছিলাম এবং জুলাই সনদের প্রাপ্ত আদেশ এসেছে এবং বলা হয়েছে এটা নাকি রাষ্ট্রপতি চুপ্পু সাইন করবে। এটা যে রাষ্ট্রপতি বলতে হচ্ছে এটাই তো দুঃখজনক। আমরা বলেছিলাম যে এই রাষ্ট্রপতি থাকা যাবে না, তখন সাংবিধানিক সংকট দেখানো হলো। এই সাংবিধানিক সংকট শব্দটা শেখ হাসিনার খুব প্রিয় শব্দ ছিল এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এই রাষ্ট্রপতিকে রাখা হইল এবং রাষ্ট্রপতিকে দিয়ে এখন সাইন করানো হবে। অন্যদিকে আমরা এটাও দেখছি যে এই আওয়ামী লীগ বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করার চেষ্টা করছে এবং আমরা মাঠে নেমে সেটা প্রতিহত করছি। 1 মিনিট জাস্ট সময় দেবো, 1 মিনিট। এটা প্রতিহত করার চেষ্টা করছি একদিকে, অন্যদিকে আওয়ামী লীগের রাষ্ট্রপতি দিয়ে আমরা জুলাই সনদ স্বাক্ষর করার চেষ্টা করছি। এই যে পারফরমেন্স, আমরা যে বারবার একটা দিকে শুধুমাত্র ধাবিত হচ্ছি এবং জনগণের সাথে এই মোটা দাগে প্রতারণা করছে, এটার ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে যদি আমরা প্রত্যেকে একত্র হতে না পারি। এখানে মূল প্রসঙ্গ কিন্তু জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য কার জন্য? এটা আপনার আমার স্বার্থের বিষয় না, এটা দলগুলোর স্বার্থের বিষয় না, এখানে জনগণের স্বার্থের বিষয়। বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান, দলীয় স্বার্থ পুরোটা বাদ দিতে হবে। এটা এনসিপি কে যেমন দিতে হবে, এটা বিএনপি কেও দিতে হবে, জামাতকেও দিতে হবে। কিন্তু এই দ্বিদলীয় স্বার্থের টানাটানির মধ্যে বাংলাদেশকে আর করতে দিতে পারি না আমরা। জুলাই সনদের যে অবস্থা করা হয়েছে, এই রাষ্ট্রপতি সাইন করার ব্যাপারটা, এইটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচল অবস্থায় এনে দিবে। সকলকে জাতীয় ঐক্যের প্রতি সমর্থন এবং সেই অনুসারে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।